আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি রনক রনি। আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ভিভো মোবাইলের ব্যাক বাটন সাইডে করবেন। অনেকে আছে স্ক্রিনের ভিতরে ব্যাক বাটন হোম বাটন থাকলে আনস্মার্ট লাগে, তাই আপনার মোবাইলকে আরও স্মার্ট করতে ব্যাক বাটন সাইডে করে নিন নেভিগেশন মোড অন করেই। তো নেভিগেশন মোডটি অন করার জন্য সাইডে ব্যাক বাটন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের ভিতরে চলে যাব। সেটিংসের ভিতরে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সিস্টেম আপডেট। তো এই সিস্টেমে গেলে কিন্তু হবে না, নিচে আরও একটা সিস্টেম আছে, তো আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম, এই সিস্টেমে চলে যাবেন। এই সিস্টেমে আসার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম নেভিগেশন, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেটিংটি চলে আসবে। তো অনেকের ভিভো মোবাইলে কিন্তু একরকম সিস্টেম থাকে না, আলাদা আলাদা সিস্টেম থাকে। তো এর জন্য আপনার এই নেভিগেশন এই মোডটি কোথায় পাবেন সেটা আমি দেখে দিচ্ছি। আমি আবার ব্যাকে যাব। ব্যাকে আসার পরে তো একটি কথা, আমার এই RRK অল ভিডিও চ্যানেলে কিন্তু আমি নানা ধরনের মোবাইলের সেটিংয়ের ভিডিও দিয়ে থাকি। স্যামসাং, ভিভো, রেডমি সব রকম মোবাইল কিন্তু সেটিংয়ের ভিডিও দিয়ে থাকে, এবং পাওয়ার বাটনে কাজ না করলে আপনার কীভাবে মোবাইল অন করেন অফ করেন সেসব ধরনের সব রকম ভিডিও কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু ফেক ভিডিও বানাই না, একদম রিয়েল ভিডিও বানাই। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও দেখে আপনারা একটি কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে। তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে একবারে কেটে বের হয়ে আসবো। আসার পরে আপনারা আবার সেটিংসে ক্লিক করে দেন। দেওয়ার পরে যদি নেভিগেশন মোডটি যদি না পান খুঁজে, তাহলে কি হবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেটিংস, এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এখানে সার্চ বারে আপনারা লিখে দেন হচ্ছে, এই যে সার্চ বারে আপনারা লিখে দিয়েছেন নেভিগেশন, এই যে এই লেখাটি আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে 3 বাটন নেভিগেশন, এখানে ক্লিক করে দেবেন যদি আপনারা খুঁজে না পান ভিভো মোবাইলে। তো তারপরে এই সেটিংসে চলে আসবে। আসার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এই যে 3 বার এটা কিন্তু শো করানো আছে। তো আমি সাইডে করবো কীভাবে সে সিস্টেম দেখে দিচ্ছি। তো আমার কিন্তু 3 বাটন নেভিগেশন এটা কিন্তু অন করা আছে, তার মানে ডিসপ্লে ভিতরে কিন্তু আমার এই 3 বাটনটি কিন্তু আছে। তো আমি সাইডে করার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার কিন্তু স্ক্রিনের ভিতরে কিন্তু 3 বাটন ছিল, বাটনটা কিন্তু মুছে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মুছে গেছে। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের একটা ট্রেনিং করে দেখিয়ে দিচ্ছে যে সাইডে ব্যাকগ্রাউন্ডটি করলে পরে আপনারা কীভাবে মোবাইলে কাজ করবেন। তো আমি যদি আবার উপরে দেখেছেন 3 বাটন নেভিগেশন, এইখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আবার কিন্তু এই যে স্ক্রিনের ভিতরে বাটনটি কিন্তু শো করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাটনটা কিন্তু শো করছে। তো আবার যদি এখানে ক্লিক করে দিই, তো আপনারা এখানে ভালোভাবে খেয়াল করুন, এই যে এখানে ক্লিক করে কিন্তু আমার বাটনটা কিন্তু হাইড হয়েছে, তার মানে আমার সাইডে কিন্তু ব্যাক বাটন সিস্টেমটি হয়ে গেছে। তো এখানে আপনারা দেখছেন এই যে আমি সাইডে ক্লিক করে দিচ্ছি, তারপরে কিন্তু আমি এই যে ব্যাকে আসছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, কেননা এই ইউটিউবটা একটি রোবট সিস্টেম। যদি আপনারা ভিডিও দেখে চলে যান তো ইউটিউব কোম্পানি মনে করে যে হয়তো আপনাদের ভিডিও আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়নি, তাই আপনারা কমেন্ট না করে ভিডিও দেখে চলে গেছেন। তাই প্লিজ একটি কমেন্ট করুন। আপনাদের কমেন্ট করা দেখে আমরা কিন্তু ভিডিও বানাতে আরও উৎসাহিত হই, তাই প্লিজ একটি কমেন্ট করে যান। ধন্যবাদ।